নতুন শিক্ষামন্ত্রী আসার পর আমাদের সবার মনে যেই প্রশ্নটা আবারও উজ্জীবিত হয়েছে সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর পিইসি পরীক্ষা এবং অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষা আবারও শুরু হবে কি না, বা 2026 সালে পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষা এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা হবে কি না। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যেই নোটিশ প্রকাশ করেছে, শিক্ষামন্ত্রী আসার পর নতুন করে যে শিক্ষা পঞ্জি প্রকাশ করা হয়েছে, পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে, সেই নোটিশ থেকে আমরা স্পষ্ট তথ্য জানিয়ে দেব তোমাদেরকে, যাতে তোমাদের মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কনফিউশন না থাকে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রথমে আমরা প্রাথমিকের পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষা নিয়ে আলোচনা করব। দেখো, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে 13 ফেব্রুয়ারি। 13 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করার পর শিক্ষামন্ত্রী নতুন করে এই শিক্ষামন্ত্রী প্রকাশ করেছে। এখানে দেখতে পাচ্ছ 18 ফেব্রুয়ারি 2026। এখানে সংশোধিত ছুটির তালিকা আর শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। আমরা যদি এর মধ্যে পরীক্ষার সময়সূচি দেখার চেষ্টা করি তাহলে আমরা বিষয়টা স্পষ্ট বুঝতে পারবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল মূল্যায়নের সময়সূচি দেওয়া আছে। এখানে প্রথম প্রান্তিক মূল্যায়ন, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন, প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এই সংক্রান্ত সময়সূচিগুলো দেওয়া আছে। এখন শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়ার কোনো পরিকল্পনা যদি নতুন সরকারের থাকতো, সেক্ষেত্রে অবশ্যই এখানে শিক্ষা সমাপনী পরীক্ষার তারিখ দেওয়া থাকতো। সো আমরা এখান থেকে বিস্তারিত বা স্পষ্ট বা নিশ্চিতভাবেই বুঝতে পারছি যে এবছর অর্থাৎ 2026 শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষা বা পিইসি পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবারে আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা নিয়ে আলোচনা করব। দেখো, নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর 18 ফেব্রুয়ারি নতুন করে মাধ্যমিক আর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সংশোধিত ছুটির তালিকা আর শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে। এখানে তোমরা তারিখ সহ লেখাটা দেখতে পাচ্ছ, প্রজ্ঞাপন নতুন করে দেওয়া হয়েছে। এখানেও পরীক্ষার সময়সূচি আছে। পরীক্ষার সময়সূচি দেখেই আমরা নিশ্চিতভাবে বলতে পারবো যে জেএসসি পরীক্ষা হবে কি না। সো দেখতে পাচ্ছ 2026 শিক্ষাবর্ষের মাধ্যমিক বিদ্যালয়ের সকল পরীক্ষার সময়সূচি। এখানে অর্ধবার্ষিক পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, জুনিয়র বৃত্তি পরীক্ষা ইত্যাদি লেখা আছে। এখন যদি জেএসসি পরীক্ষা বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকতো, তাহলে অবশ্যই এই সংশোধিত শিক্ষাপঞ্জিতে বা পরীক্ষার সময়সূচিতে অবশ্যই এই পরীক্ষার নাম উল্লেখ থাকতো। যেহেতু নেই, তাহলে আমরা নিশ্চিতভাবেই বলতে পারছি যে এবছর অর্থাৎ 2026 শিক্ষাবর্ষে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা হচ্ছে না। তাহলে আমরা পরিশেষে এটাই বলতে পারি যে পঞ্চম শ্রেণীর যেই পিইসি পরীক্ষা, অষ্টম শ্রেণীর যেই জেএসসি জেডিসি পরীক্ষা কোনোটাই কিন্তু হচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ পঞ্চম শ্রেণীর আর অষ্টম শ্রেণীর কোনো পাবলিক পরীক্ষা হবে না। তবে তোমরা সময়সূচিতে দেখেছো যে প্রাথমিকের বৃত্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে, আবার এখানেও দেখতে পাচ্ছ জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেটা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ক্ষেত্রে সকল শিক্ষার্থীদেরকে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারাই শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এ বিষয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।